শতকরা ৯০ থেকে ৯৫% খামারি জানে না আসলে গাভীর ম্যানেজমেন্টটা কী। এই জন্য আমাদের বাংলাদেশে অনেক খামারিরা রাস্তার ফকির হয়ে যেতেছে, খামারি ধ্বংস হয়ে যেতেছে। হ্যাঁ, গাভীগুলা লেমনেসের শিকার হইতেছে, গাভীগুলা দুর্বল হয়ে যেতেছে, আস্তে আস্তে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া লাগতেছে। যে গাভীগুলা টানা 4টা থেকে 5টা বা 7টা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, ওই গাভীগুলাকে 1টা 2টা বাচ্চা দেওয়ার পরে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া লাগতেছে। সেদিক থেকে আমাদের দেশ অনেকটা পিছিয়ে আছে। এই মানে ক্ষতির দিক থেকে বাংলাদেশ অনেক কোটি কোটি টাকা ক্ষতি হইতেছে, যেটা আসলে মানুষ দেখে না। তো আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে। আমার গাভীটা সম্পূর্ণ সুস্থ। আমি এই গাভীটাকে আইভিতে স্যালাইন দিব। নর্মাল স্যালাইনের পাশাপাশি 1 লিটার স্যালাইনের ভিতরে আমি ক্যালসিয়াম দিব 200 গ্রাম। ম্যাজিক্যাল 28 হইতে পারে, ক্যালভেট হইতে পারে, ক্যালসিম্যাক্স হইতে পারে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার গরুটা হঠাৎ করে খাবার দাবার কিছুটা রুচিটা একটু কমে গেছে। রুচিটা কমে যাওয়ার কারণে ওকে আমি যতটুকু বুঝতেছি, আমার যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতা আছে খামারে, সেক্ষেত্রে আমি জানি। এবং বাইরের কান্ট্রির বড় বড় ডাক্তারদের সাথে আমার ট্রেনিংয়ের ভিতরে আমার আলোচনা হয়েছে বিষয়টা কি গাভী ম্যানেজমেন্ট সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট মোটামুটি জানি। তো গাভী হঠাৎ করে আপনার শতকরা অনেক ডাক্তাররাই জানে না যে আসলে গরুর ক্যালসিয়াম শর্ট হয় কারণটা কি। অনেক গাভী আমি দেখেছি, আমি যখন খামারে ছিলাম তখনও দেখেছি আসলে ডাক্তাররা রোগ ধরতে পারে না। তো দেখেন খাবার দাবার করে না, অ্যান্টিবায়োটিক দিতেছে, ব্যথানাশক দিতেছে, স্টেরয়েড দিতেছে, কিন্তু আসলে যে তার রোগটা ধরতে পারে না। তো বাইরের ডাক্তারদের সাথে আলোচনা করে, ওনাদের সাথে আলোচনা করে আসলে বিষয়টা জানা যায় যে আসলে ক্যালসিয়ামের কারণে এরকম সমস্যাটা হয়। তো যদি ক্যালসিয়ামের শর্টের কারণে এই সমস্যাটা হয়, তাহলে ক্যালসিয়াম দেওয়ার পরে বিষয়টার সমাধান হয়ে যায়। দেখেন চারিদিকে কিন্তু খাবার রয়ে গেছে, খাবারটা খাইতেছে না, বাকিগুলো সবগুলো খেয়ে নিছে। তো আমি যদি একটা মাপ বলি, আমার একটা মাপ আছে আন্তর্জাতিক থাম্ব রুল, এটা হয়তো জানে না অনেকেই। আমরা যে ড্রাই ম্যাটার অনুপাতে যে খাবারটা দিয়ে থাকি গবাদি পশু গাভী গরুকে বা ষাঁড় গরুকে, ওই ড্রাই ম্যাটারের 0.40% ক্যালসিয়াম দিতে হবে এবং 8.30% প্রোটিন দিতে হবে, ফসফরাস দিতে হবে 0.25%। এটা কীভাবে হিসাব করবেন? ধরেন আমাদের যে ডিসিপি প্লাস আছে বা ডিসিপি গোল্ড আছে, ওই ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ডের ভিতরে 26% ক্যালসিয়াম থাকে। শুধু ক্যালসিয়াম থাকে 226 গ্রাম, 60 গ্রাম, আর বাকিটা থাকে হচ্ছে অন্য কিছু, ফসফরাস থাকে কিছু। তো যদি শুধু ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ড খাওয়ান, তাহলে কিন্তু আপনার গরু যদি 100 কেজিতে 1 কেজি ডিসিপি পাউডার দেন, তাহলে কিন্তু প্রতিনিয়তই ক্যালসিয়ামের ঘাটতি থেকেই যাবে। তো যদি পরিমাণটা একটু বাড়ায় দিতে পারেন, যেমন 100 কেজি খাবারে 2.5 কেজি বা 3 কেজি দিতে পারেন, তাহলে কি আপনাদের ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক থাকবে। কারণ